আজকে আমাদের হঠাৎ করে ইচ্ছা হলো যে খুব স্পেশাল রান্না করে খাবো। ফার্স্টেই আমি রুই মাছটা ভেজে রেখেছি, আর এখানে আম্মু রান্না করেছে গরুর মাংস দিয়ে, কয়েকটা আলু দিয়েছি। গরুর মাংস আলু আমাদের খুব পছন্দ, কিন্তু বেশি দেই নেই, তাহলে পরে তরকারি ঘন হয়ে যায়। তো গরুর মাংসটাও কমপ্লিট। এখন লাস্টে চাটনি রান্না করা হচ্ছে। এর মধ্যে আমরা পোলাও রান্না করেছি, পোলাওয়ের জন্য ডিম সিদ্ধ করেছিলাম, তো সেইগুলো আমি দেখাতে ভুলে গিয়েছি। আর এখানে চাটনি যে আম্মু অনেক রকমেরই চাটনি বানাতে পারে। তো যে পাতলা চাটনিটা, এটা আম দিয়ে হয়, আমড়া দিয়ে হয়, জলপাই দিয়ে হয়, যে কোনো কিছু দিয়েই হয়। এটা রান্না করলে আমরা পোলাও বিরিয়ানি দিয়ে খেতে খুব ভালো লাগে, আবার এমনিও খাইতে ভালো লাগে। এই চাটনিটা অনেকগুলো পাঁচফোড়ন, তারপর বিভিন্ন মশলা দিয়ে বাগার দেওয়া হয়, খুবই টেস্টি হয় খেতে। আর এখানে ডিম দিয়ে পোলাও রান্না করেছি। পোলাওটা রাইস কুকারে রান্না হয়েছে, তাতে এটা করে অনেক সময় ধরে গরম থাকে। এবং বিকালে সুন্দর ভেজিটেবল নুডলস রান্না করছি। কালারটা একবার দেখেন, গাজর, বরবটি, আলু দিয়ে নুডলসটাকে সিদ্ধ করেছি। এখানে ম্যাগি নুডলসও আছে, আবার নুডলস আছে, দুইটা একসাথে মিক্স করে রান্না করলে একটু টেস্টি লাগে বেশি। তো বিকালে তো এতটা প্রতিদিন সময় হয় না, কিন্তু যেদিন যেদিন সময় হয় এরকম নুডলস, নান, তান্দুরি, তারপরে মাঝে মাঝে যদি হেভি খেয়ে ফেলি দুপুরে, তাহলে পপকর্ন, এরকম আইটেম আমরা খেতে ভালোবাসি। মোটমাট বিকালের নাস্তাটা আমাদের সবারই খুব পছন্দ, আর আমার তো এক প্রকার অভ্যাস হয়ে গেছে। বিকালের নাস্তা না খেলে আমার ভালো লাগে না, অন্তত চা কফির সাথে কিছু তো থাকবেই। যখন আমি ইন্ডিয়াতে ছিলাম প্রায় প্রতিদিনই, প্রায় না একেবারে প্রতিদিনই নাস্তা করতাম বিকালে, কারণ ওইখানে আমাদের ভার্সিটির ভিতরেই তো থাকতাম। সেখানে ওরাই খাবার প্রোভাইড করতো এবং ওরা 4 বেলা খাবার দিত, সকালের নাস্তা, বিকালের নাস্তা থেকে শুরু করে দুপুর এবং রাতের খাবার। এবং প্রতিবেলার খাবারই অনেক ভালো ছিল। খাবারটা ছিল বুফে সিস্টেম, মানে আমরা যত খুশি নিয়ে খেতে পারতাম, যার যতটুকু ইচ্ছা। তো তখন থেকে প্লাস আমাদের বাসাতেও আমরা খুবই টাইম মেনটেন করে খাই, একদম যেই খাবারটা যেই টাইমে খাওয়ার কথা তখনই। আজকে একটু বেশি খাওয়া দাওয়া হচ্ছে, মাঝে মাঝে এরকম একটু খাওয়া দাওয়া করতে ভালোই লাগে, যেহেতু আমরা আসলে সবাই রেস্টুরেন্টের খাবার একটু অ্যাভয়েড করি। আর রেস্টুরেন্টের খাবার আসলে এতটা স্বাস্থ্যকর না, প্লাস কিভাবে রান্না করে, নোংরা নাকি পরিষ্কার, এটারও একটা কনসার্ন থাকে। যার ব্রেইন যেরকমভাবে ফাংশন করে আর কি, আমাদের কাছে খুব একটা কমফোর্টেবল লাগে না রেস্টুরেন্টের খাবার খেতে। মাঝে মাঝে একেবারে না পারতে অথবা বিপদে পড়লেই আমরা খাই, নয়তো সবসময় আমরা সব কিছু বাসায় তৈরি করতে পছন্দ করি। আর আমরা প্রায়, আম্মু আর আমি মিলে প্রায় অনেক কিছুই বাসায় তৈরি করতে পারি। আলহামদুলিল্লাহ, যে কটাই আইটেম বানাতে পারি তাতেই আমাদের খুব তৃপ্তি ভরে মাঝে মাঝে আমরা বানিয়ে খাই, ভালোই লাগে। তো আজকের রান্নাবান্নাটা হঠাৎ করে করলাম, কারণ অনেক দিন যাবৎ মাছ, মাংস, এই বিভিন্ন আইটেম একঘেয়েমি লাগছিল কেমন জানি। আর আজকে একটু বৃষ্টির দিন, কি রান্না করব বুঝতেও পারছিলাম না, এই কারণে কি করব বলতে অনেক আইটেমই রান্না করা হয়ে গেছে। তো এখানে আমার বিকালের রান্নাও একেবারে কমপ্লিট। আর এই নুডলসটা খেতে কিন্তু অনেক বেশি ইয়ামি লেগেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা দেখেছেন কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেকেই আমার ভিডিও দেখতে খুব পছন্দ করেন, এই জন্য অনেক থ্যাংক ইউ। যে যেখান থেকেই দেখেন সবার জন্য অনেক দোয়া। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।